প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী গ্রন্থ থেকে পাঠ করছি। মানসিক দুষ্টি হইতেই অসুস্থতা। সাধারণত যত প্রকার অসুস্থতার উৎপত্তি মানসিক দুষ্টি হইতেই হইয়া থাকে। স্বাস্থ্যকে অসুস্থতার হাত হইতে বাঁচাইতে হইলেই প্রথম ও প্রধান প্রয়োজন মন শুদ্ধি। তাই ঋষিরা প্রায়শ্চিত্তের প্রচলন করিয়াছিলেন। বাণী সংখ্যা 239। শান্তি শান্তি শান্তি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থ নারীনীতি থেকে পাঠ করছি। ব্যয়ের আদর্শ। তুমি প্রয়োজন উপযুক্ত খরচ করিও, যাহা না হইলে চলে তাহাকে ডাকিয়া আনিও না। ঈশ্বর কৃপণতা মেয়েদের একটা উত্তম গুণ, কিন্তু অন্যায় কৃপণ হইও না। তুমি যাহা খরচ করো তাহা হইতে অন্যের অসুবিধা না ঘটাইয়া কিছু কিছু বাঁচাইতে চেষ্টা করিও। প্রয়োজন যখন তোমার শ্বশুর বা স্বামীকে গলা টিপিয়া ধরিবে, তোমার অভয় হস্ত প্রসারিত করিয়া দিয়া দিও, দেখিবে সে কি সুখ, সে কি তৃপ্তি। বাণী সংখ্যা 131। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয়গুরু। আমি এখন পাঠ করব মাতৃ সম্মিলনের প্রথম ত্রস্ত পাঠ, পূজনীয় সাধুনাদি রচিত প্রার্থনা। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও। আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উজ্জ্বল হয়ে ওঠো পুলকে, জীবনে, যশে আর মহান সম্বেগে। নারী আমি, অমৃতের অধিকারিণী। আশীর্বাদ করো যেন এই অপুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত, ব্যথিত, কর্মিষ্ঠ, আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়ে তোমারই দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছ। আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজদীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনইভাবেই আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থিবৃদ্ধি পরম উদ্ধতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে। সার্থক হয়েছে আমাদের জন্ম, ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল, কত ভাগ্য আমাদের। প্রিয়তম, আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের। তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচাবার আর অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে। সপরিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ওগো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমি আমার জীবন। আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে, প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না, তুমি আমার শ্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর, তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক। তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক। আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে। ওগো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে। ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি স্বস্তি স্বস্তি। জয়গুরু। পরম প্রেমময় দয়ালের রাঙা রাতুল চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। পরম পূজনীয় বড়মার চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। এখানে অনলাইনে উপস্থিত সকল মা এবং বোনদের এবং দাদাদের সকলকে আমার আন্তরিক রাও জয়গুরু। আমি ভক্তের লেখা শ্রী শ্রী ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় পাঁচালী গীতি করছি।
তোরা শোন রে ভাই, তোরা শোন রে ভাই, বলে যাই বাঁচা বাড়ার পথ, যে পথে চলেছে ঠাকুর অনুকূলে রথ। শোনো পুণ্য কথা, শোনো পুণ্য কথা, তার বারতায় কহি বিবরণ, যে কথা শুনিলে হয় পাপ বিমোচন। এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ, মহাপুরুষ অনুকূল রায়, পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলায়। গ্রাম হিমায়তপুরে, গ্রাম হিমায়তপুরে, পদ্মা তীরে, জেলা পাবনায়, শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাশয়। মাতা মনমোহিনী, মাতা মনমোহিনী, তার গৃহিণী অতি পুণ্যবতী, যার গৃহে জন্ম নিলেন তিলকের পতি। করে গৃহে আলো, করে গৃহে আলো, প্রেমময় ঠাকুর অনুকূল, যার লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণরা তুল। তার রূপ দেখে, তার রূপ দেখে, ভাব দেখে কহনে না যায়, ভুবন মোহন রূপে সবারে ভুলায়। শোনো তার মহিমা, শোনো তার মহিমা, মাধুরিমা নাহি পারাবার, নররূপে এলো সে যে দেব অবতার। শোনো ধর্মের কথা, শোনো ধর্মের কথা, তার বারতায় অতি চমৎকার, বাঁচা বাড়ায় আসল নীতি, ধর্ম করো সার। করো খাদ্য বিচার, করো খাদ্য বিচার, সদাচার ঋষি বাক্য পালো, প্রতিবেশীর সেবা করে ইষ্ট পথে চলো। এই তো আর্যনীতি, এই তো আর্যনীতি, ধর্মনীতি, হিংসা দেশ ছাড়ো, হিন্দু বৌদ্ধ মুসলমান যে যার পথে চলো। পালো বর্ণাশ্রম, পালো বর্ণাশ্রম, করো প্রেম ইষ্ট কর্ম করো, যোজন যাজন ইষ্টভৃতি যথাবিধি পালো। পালো সস্তায়নী, পালো সস্তায়নী, মহান বাণী পালন করো ভাই, ত্রিজগতে নামের সম ঔষধার নাই। এতো বাঁচার পথ, এতো বাঁচার পথ, ভিন্ন মতে অন্য কিছু নাই, বিধি মতে অনুলোমে বিয়ে করো ভাই। গড়ো আর্য সমাজ, গড়ো আর্য সমাজ, বাড়াও ধাজ আর্য কৃষ্টি রাখো, বুদ্ধ ঈশায় রসুল কৃষ্ণের সমান চোখে দেখো। তারাই পূর্বর্তন, তারাই পূর্বর্তন, বর্তমান ঠাকুর অনুকূল, তার বিধি মেনে চলো, কাটাও মনের ভুল। পাবে মহাশান্তি, পাবে মহাশান্তি, যাবে ভ্রান্তি, পাবে সত্যযুগ, কালো বাজার ভ্রষ্টাচার যাবে মহারোগ। ভাইরে ভয় নাই, ভাইরে ভয় নাই, টানো ভাই অনুকূলের রথ, ধর্ম নষ্ট নাহি হবে, পাবে বাঁচার পথ। এই সৎসঙ্গে, এই সৎসঙ্গে মহারঙ্গে করহ বিহার, অধম সন্তান ভজে পদ যুগল তার। জয় পুরুষোত্তম, জয় জয় পুরুষোত্তম, রসুল নাম বৃদ্ধ যশু নাম, শ্রী চৈতন্য শ্রী অনুকূল কৃষ্ণ ঘনশ্যাম। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থাকো আলো করে। প্রদীপ জেলে দিলাম তোমায় বরণ করে, প্রদীপ
পরমার চরণে একটি গান নিবেদন করছি। শাখা সিঁদুর আলতা পরা অন্নপূর্ণা আলো করা হিন্দু ঘরের কুলো বধূ সকল দেশে সেরা ধর্ম দিয়ে তৈরি সে দেশ লজ্জা দিয়ে ঘেরা এমন দেবী কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের সেরা সেজে আর জোড়ামণি সেজে আর জোড়ামণি সেজে আর জোড়ামণি শাখা সিঁদুর আলতা পরা অন্নপূর্ণা আলো করা হিন্দু ঘরের কুলো বধূ সকল দেশের সেরা ধর্ম দিয়ে তৈরি সে দেশ লজ্জা দিয়ে ঘেরা ভোগ বিলাসের নেই তো আশা অগাধ ভক্তি ভালোবাসা সর্বত্যাগী এমন যোগী আছে বা কোন দেশে তারা বলতেছে মরে মরে মৃত স্বামীর পাশে এমন দেবী কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের সেরা সেজে আর জোড়ামণি সেজে আর জোড়ামণি সেজে আর জোড়ামণি বুঝে বোঝা মাথায় করে মনে বুঝে বহন করে সারা জীবন কাটিয়ে দিল আঁচল গায়ে দিয়ে তারা সবার শেষে হাতে তাকায় পুণ্যের বিয়ে এমন দেবী কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশে সেরা সেজে আর জোড়ামণি প্রতিনিন্দা পিতার মুখে দাক্ষায়ণী মরিন দুঃখে কোথায় পাবে এমন সতী এমন পতিব্রতা কোথায় পাবে সাবিত্রী সম এমন স্নেহলতা এমন আগুন ভরা মনোরমা পাবে না গো তুমি সকল দেশে সেরা সেজে আর জোড়ামণি সেজে আর জোড়ামণি সেজে আর জোড়ামণি। জয় গুরু। ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করে নিজে জন তারই ভালোবাস সবার ভালো করে নিজে জন তারে ভালোবাস সকল কর্মে সব সাধনে সকল চিন্তা আচরণে সকল কর্মে সব সাধনে সকল চিন্তা আচরণে থাক তারি চরণ ধ্যানে থাক তারি চরণ ধ্যানে গুছিয়ে অবিশ্বাস থাক তারি চরণ ধ্যানে গুছিয়ে অবিশ্বাস সবার ভালো করে নিজে জন তারে ভালোবাস সবার ভালো করে নিজে জন তারে ভালোবাস তাকেই ভালোবাসলে পরে ভুবন হবে আপন ওরে তাকেই ভালোবাসলে পরে ভুবন হবে আপন ওরে
ভালো করায় জাগবে ভালো যাবে হিংসা দাস, ভালো করায় জাগবে ভালো যাবে হিংসা ত্রাস। সবার ভালো করে নিজে জন তারে ভালোবাস, সবার ভালো করে নিজে জন তারে ভালোবাস। তাই বলি মনোহরি, চল না তার চরণ ধরি। তাই বলি মনোহরি, চল না তার চরণ ধরি। স্বার্থ কথায় উঠবে ভরে মরণ হবে না, স্বার্থ কথায় উঠবে ভরে মরণ হবে না, স্বার্থ কথায় উঠবে ভরে মরণ হবে না, স্বার্থ কথায় উঠবে ভরে মরণ হবে না। সবার ভালো করে নিজে জন তারে ভালোবাস, সবার ভালো করে নিজে জন তারে ভালোবাস। ভালোই যদি চাস ওরে মন, ভালোই যদি চাস, ভালোই যদি চাস ওরে মন, ভালোই যদি চাস। সবার ভালো করে নিজে জন তারে ভালোবাস, সবার ভালো করে নিজে জন তারে ভালোবাস। তাই বলি মনোহরি, চল না তার চরণ ধরি। তাই বলি মনোহরি, চল না তার চরণ ধরি। স্বার্থ কথায় উঠবে পরে মরণ হবে না, স্বার্থ কথায় উঠবে পরে মরণ হবে না, স্বার্থ কথায় উঠবে ভরে মরণ হবে না, স্বার্থ কথায় উঠবে ভরে মরণ হবে না। সবার ভালো করে নিজে জন তারে ভালোবাস, সবার ভালো করে নিজে জন তারে ভালোবাস, সবার ভালো করে নিজে জন তারে ভালোবাস। জয় গুরু। জয় গুরু। পরম পিতা শ্রীচরণে প্রণাম জানাই, বড় মা শ্রীচরণে প্রণাম জানাই, বর্দা শ্রীচরণে প্রণাম জানাই এবং আচার্য দাদা শ্রীচরণে প্রণাম জানিয়ে 1301 সনের 1400 শতাব্দীর কোলে দাঁড়িয়ে যেন মনে হয় ওই তো সেদিন সায়নের এক পূর্ণ প্রভাতে সূর্যের নরম আলোর আভায় শ্রী বড়মার জন্মলগ্ন ঘোষিত হলো। পূব দিগন্তের তিমির বিদারী সূর্য কিরণ সারা বিশ্বকে কেমন মাতন মাতিয়েছিল। এই শতাব্দীর প্রথম লগ্নে তা প্রকাশ করা সম্ভব নয়, তবে অনুভব করা যায়। ওই অনুভবের মধ্যেই তো আছে মহা আবির্ভাবের আত্মপ্রকাশের গুঞ্জরণ, শতবর্ষ পূর্বের গুঞ্জরণ। মনে হয় ওই গুঞ্জরণ সেদিনের, কিন্তু গভীরভাবে তলিয়ে দেখতে গেলে কতদূর চলে এসেছি পায়ে পায়ে। একটা শতাব্দী, শতবর্ষের আবর্ত ঠেলে ঠেলে, কত পদক্ষেপ ফেলে ফেলে কম কথা নয়। শুধু মনে হয় চলেছি নারায়ণের পার্থিব অবতরণের মহালগ্নের পাশাপাশি একটা দিব্য অনুভবের স্মৃতি নিয়ে। হয়তো চলতে হবে অনেকদিন, অনন্তকাল, কেননা শতাব্দীর লগ্ন শুরু হয়ে গেছে। কেননা নারায়ণীর অবতরণ যে নারায়ণেরই আবির্ভাবের বিজ্ঞাপনই, আমাদেরই অস্তিত্বের অনুরণন, তা মুছে যাবার নয়। ইতিহাসের চিহ্ন তাতে পূর্ণ প্রকট। শ্রী শ্রী বড়মা পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, তার স্মৃতি জীবনের এই বালুবেলায়ও ধূসর হয়ে ওঠেনি, হয়তো হবেও না। জীবনের শেষ কাল পর্যন্ত যে যতটুকু তার কথা, তার ছোঁয়া, তার জনমানসে যেন প্রত্যেকটি মানুষের মনকে সবুজ জাগরুক করে তোলে, সবুজ সংকেত এনে দেয়। প্রত্যেকটা আশ্রমিক, প্রত্যেকটা প্রাণী, জীব, যা কিছু, সব কিছুই তার স্বয়ং শ্রী মার নীরব পদচারণার শান্ত শব্দ যেন অনুরণন তার অনুভবে বেজে ওঠে। যেখানে যেখানে তিনি বাস করতেন, তার স্মৃতি আজও সেখানে গভীরভাবে গেঁথে আছে।
তার জীবন মহিমা প্রকাশ করেছে সে স্মৃতি। তার স্বামী অন্তঃপ্রাণ, তার স্নেহ মমতা ভালোবাসা নিভৃত অন্তরালের পদধ্বনি হলেও বাইরে প্রকাশ হতো মাধুর্য নিয়ে। অনুভব করত বিশ্ববাসী, অনুভব করত পরিবেশের প্রতি অনুপরমাণু। তাই আজ এই পূর্ণ লগ্নে আসুন বড়মার এই যে তার যে আদর্শ, ঠাকুরকে ধরে চলার যে অনুপ্রেরণা আমরা তাকে ধরে পেয়েছি, সেইগুলোকে জীবনে আমরা পদচারণার মাধ্যমে জীবন উজ্জ্বল করে তুলতে পারি যাতে। আর এই উজ্জ্বল করে তোলার মধ্য দিয়েই আমরা মেয়েরা মা হয়ে উঠতে পারি। জগৎ জননী প্রত্যেক মেয়েই নিজের মায়ের বিভিন্ন রূপ জগৎ জননী হিসেবে প্রকটিত হয়ে উঠতে পারি। আর জীবনে আমাদের যা যা কর্তব্য, সেই কর্তব্যকে সঠিকভাবে পরিপালন করে একজন সম্পূর্ণা হয়ে উঠতে পারি, একজন স্বয়ংসম্পূর্ণা নারী হয়ে উঠতে পারি। তখনই আমরা বলতে পারি নারী আমি অমৃতের অধিকারিণী। আর যেন এই অপূর্ব অমৃত দিয়ে এই নিপীড়িত ব্যথিত আদর্শ অনুপ্রাণ নরকে অপূর্ব প্রাণন স্নাত করিয়ে তাকে যেন তাঁরই দিকে এগিয়ে দিতে পারি। এই আমাদের জীবনের গন্তব্য, এই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। এবং এই গন্তব্যে পৌঁছে যেন পরম দয়ালকে মাথায় করে নিয়ে, তার আশিস মাথায় করে নিয়ে, তার কন্যা রূপে আমরা যেন এই ভূ ভারতে তথা এই বিশ্বজগতে চরাচরে বিস্তৃত হয়ে উঠতে পারি, তারই রিপ্রেজেন্টেটিভ তথা তারই বাহক হয়ে। তবেই আমরা হব তার কন্যা, তবেই লোকে বলতে পারবে যে ঠাকুরের মেয়ে। যাই হোক, আমি আমার সহজবোধে কিছু বলার চেষ্টা করলাম, কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু। श्री श्री ठाकुर जी के अतिथि चरणों में मेरा प्रणाम, श्री श्री वर्मा के चरणों में मेरा प्रणाम, श्री श्री बरदादा के चरणों में मेरा प्रणाम, वर्तमान जुगाचार्य देव श्री श्री दादा के चरणों में मेरा प्रणाम। यहाँ पे उपस्थित सभी माँ को मेरा जय गुरु। और आज जो भोग निवेदन किए हैं उनकी सर्वांगीण मंगल कामना करते हुए आज जो मुझे यहाँ पे मौका मिला है श्रावण परिक्रमा में बोलने के लिए, तो मैंने अपना जो स्वर्ग बुद्धि से जितना भी ठाकुर जी के बारे में जाना है वो आप लोगों के सामने रखने जा रही हूँ। जय गुरु। ठाकुर जी के बारे में हम लोग कोई व्याख्या नहीं कर सकते हैं, क्योंकि ठाकुर जी कोई छोटे से चीज़ में बंद होने वाले सामान नहीं हैं, या फिर कोई छोटी चीज़ नहीं है जिनके बारे में हम कुछ बात बोल सकें या फिर कुछ समझा सकें। लेकिन ठाकुर जी ने हमें इतना सक्षम लायक बनाया है कि हम उनके बारे में थोड़ा बहुत कहीं ना कहीं से सुनकर, खुद पढ़कर हम कुछ बोलने के लिए आगे बढ़ सकें। जैसे कि अविंदा बोलते हैं ठाकुर जी के बारे में, ठाकुर जी के ठाकुरेर ব্যাপার বুঝতে গেলে ठाकुरेर বই पढ़ते हैं। तो मतलब उसी प्रकार ठाकुर जी की बातें समझने के लिए मतलब किसी को मतलब खुद समझने के लिए और दूसरों को समझाने के लिए उसी तरीके से तो हमें ठाकुर जी की किताबें पढ़नी पड़ेगी। ठाकुर जी की आइडियोलॉजीज, फिलॉसफी जो सब हैं वो सब हमें पढ़कर समझना पड़ेगा कि हाँ ऐसा क्यों है, किस लिए है और किस वजह से है। क्योंकि ठाकुर जी ने ऐसी कोई भी बात नहीं छोड़ी है जो हमारे सामने अव्यक्त हो। ठाकुर जी ने हर उस चीज़ को बताया है जो हम लोग समझ सकें और अपने रोज़ नीति के कर्म में उसे उतार सकें। इससे होगा क्या कि हमारा जो डेली का जो कर्म है, जो डेली बेसिस पे जो हम लोग काम करते हैं, चाहे वो मतलब पढ़ना हो, लिखना हो, किसी से बातें करना हो, या फिर गाना गाना हो, भजन करना हो, या फिर आलोचना करना हो, या फिर अपने स्वास्थ्य सदाचार को कैसे मेंटेन करें, ये सब जो हमारे दिनचर्या के कार्य हैं सभी के बारे में बताया। आज ये इस श्रावण परिक्रमा के
8वें पर्याय पर आकर पहुंचा है, जहाँ पर श्री श्री बर्मा का हम लोग वर्णना स्वल्प बुद्धि द्वारा जितना हम लोग समझते हैं उतना हम सभी के द्वारा जो भी जैसा कर सकते हैं करते हैं। मैंने जितना समझा है कि नारी नीति जो है वो जीवंत श्री श्री बर्मा के रूप में है। जो नारी नीति है खुद ही बर्मा है, क्योंकि हम लोग अगर शुरू से लेकर माँ मेरी जननी मेरी से लेकर पूरा लास्ट तक स्वस्ति तक देखेंगे तो ठाकुर जी मतलब जो श्री श्री बर्मा के रूप मतलब शरीर के प्रत्येक अंग के द्वारा वो उद्भासित है। जैसे कि नारी नीति में एक वाणी है सुनीति और सुनियम। सुनीति और सुनियम किसी को बाध्य नहीं करती, लेकिन जो जितना भर मान के चलता है, जो मनुष्य मानकर चलता है उतना उसे मतलब जो सुनीति और सुनियम के वजह से जो फल मिलना है वो ज़रूर ही मिलेगा। लेकिन ठाकुर जी हमेशा हर किसी को सिखाते हैं प्रेम करना। मतलब पुण्य पोथी में भी बोला है कि नेम एंड लव कैन कंकर द यूनिवर्स। वैसे ही नाम और जो प्रेम है, ये दोनों ही चीज़ें मतलब अगर ये दोनों ही चीज़ें अगर हम लोग सही से करेंगे तो इससे क्या होगा कि हाँ मतलब सारे जो लोग हैं जो हमसे बात नहीं करना चाहते हैं या फिर हमें जितना बार समझते नहीं है वो धीरे धीरे समझना चाहेंगे। अगर हमें वो लोग समझ गए तो मतलब धीरे धीरे समझने की कोशिश की तो हम लोगों ने जो अपने घर में ठाकुर जी की प्रतिष्ठा की हुई है अपने मंदिर में, उससे वो लोग थोड़ा जागरूक होंगे कि ये कौन है, क्या मतलब इनका काम क्या है, कैसा है, क्या नहीं। ये सब कुछ जो धीरे धीरे डिटेल में पूछना उनका मतलब इच्छा रहेगा कि हम लोग जाने क्या है, गुरु क्या होता है, ठाकुर जी क्या है, ठाकुर जी के परिवार में कौन है, ठाकुर जी कैसे हैं, खुद कैसे हैं ठाकुर जी। लेकिन ये सब आचरण हमें खुद करना पड़ेगा सबसे पहले। जैसे बाबा दादा बोलते हैं कि मुझे देखकर समझना चाहिए कि मेरे ठाकुर जी कैसे हैं, वैसे ही हमें देखकर, मुझे देखकर, स्पेशली मैं अपने बारे में बोल रही हूँ कि मुझे देखकर समझना चाहिए कि मेरे ठाकुर जी कैसे हैं। अगर मैं जैसी हूँ तो मेरे ठाकुर जी भी वैसे ही हैं, वैसे ही मेरे परम दयाल है, वैसे ही मेरे परम दर्दी हैं। उसी प्रकार मैं ठाकुर जी की बातें 2-3 मिनट या 5-10 मिनट में या फिर 1-1 घंटा बोलकर भी वो समाप्त नहीं हो पाएगा, क्योंकि हरि अनंता, हरि कथा अनंता। वैसे ही ठाकुर जी भी अनंत हैं और उनकी बातें जो भी वो हम लोगों के सामने 30,000 वाणियों में छोड़ के गए हैं, इतनी सारी किताबों में छोड़ के गए हैं, बंगला, हिंदी, इंग्लिश, जितने भी सब भाषाओं में हैं, उसे पढ़ के समझना तो पूरी जीवन ही कट जाएगा। लेकिन मैं लास्ट में अंत में यही बोलूँगी कि हम लोग जो माँ लोग हैं खुद को इतना जागरूक रखना है, इतना मतलब शक्तिशाली बनाकर रखना है कि ठाकुर जी जैसे बोलते हैं कि किसी के बातों से कोई किस लिए बोल रहा है, क्यों बोल रहा है और उसका कारण क्या है, वो सब हमें जैसे समझना आना चाहिए। इसके लिए हमें नाम ध्यान खूब करना पड़ेगा। ठाकुर जी बोलते हैं नाम ध्यान जो माँ लोग करते हैं उनके चेहरे पे एक मतलब ग्लोपन आता है, जिससे कि पता चलता है कि हाँ ये खूब नाम ध्यान करते हैं। उससे होता है क्या है कि बहुत सारी बातें जो हैं हमें पता चलती हैं, बहुत कुछ समझ में भी आता है। और हमारे ठाकुर जी कैसे हैं, सबसे पहले यही बात है कि ठाकुर जी कैसे हैं और ठाकुर जी को कैसे लेके चलना है पूरे जीवन भर, वो चीज़ हमें खुद को समझ आएगी तो हम दूसरों को समझा पाएंगे। इसके लिए बहुत ही ज़्यादा इष्टविति, सोचते हैं सदाचार, जो पंचनीति बताया गया है, जजन जाजन, जो स्वास्थ्य और सदाचार, इस सब मिलाकर बहुत ही बातें हैं ठाकुर जी की। इतनी स्वल्प टाइम में तो इतना नहीं हो पाएगा, और टाइम भी हो चुका है। यहाँ पर मैं सभी माँ के सर्वांगीण मंगल कामना करते हुए अपने वाणी को यहीं पे विराम देती हूँ। जय गुरु। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে। রাধে গোবিন্দ 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 বলে সদা
वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय जगत जननी श्री श्री वर्मा की जय जगत जननी श्री श्री वर्मा की जय जगत जननी श्री श्री वर्मा की जय परम पूज्यपाद श्री श्री बरदा की जय परम पूज्यपाद श्री श्री बरदा की जय परम पूज्यपाद श्री श्री बरदा की जय परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय परम पूज्यपाद आचार्य देव श्री श्री दादा की जय मातृ सम्मिलन की जय मातृ सम्मिलन की जय मातृ सम्मिलन की जय वंदे आर्य पितृम वन्दे आर्य पितॄन् वंदे मातृवर्गन वन्दे मातृवर्गन् वंदे अहं कृष्ट दैवतम वन्दे अहं कृष्टिदेवतं वंदे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं वंदे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की जय